আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রীতি 02 চ্যানেল থেকে আজকে আমি চলে আসছি সুন্দর একটা রেসিপি নিয়ে। ডিমের রেসিপি। আমি ফার্স্টে প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি, আর ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম। ডিম একটু হলুদ, মরিচের গুঁড়া, লবণ মিশিয়ে এটাকে ভেজে নিব এই তেলে। আর সাথে ছিল বেগুনটাকে আমি একটু ছিলে নিয়েছি, উপরে যে কালো খোসাটা থাকে ছিলে নিয়ে দুই পাশে কেটে নিয়েছি। এখন সব কিছু সুন্দর করে একটু উপর নিচ করে নেড়েচেড়ে সাবধানে ভেজে নিব, যেহেতু বেগুনটা অনেক নরম। খোসা ছিলার পর এটা একদম নরম হয়ে গিয়েছে, তো এটা একদম সাবধানে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। ডিমটা ফার্স্টে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিব। এখন বেগুনটাও হয়ে গিয়েছে, এখন বেগুনটাও তুলে নিচ্ছি। ডিমের এই রেসিপিটি কিন্তু ভীষণ মজাদার। এটা একবার যে খাবে সে বারবার খেতে মন চাইবে। এখন আমি প্যানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। এটাকে একটু তেলের উপর ভেজে নিচ্ছি। এই রান্নাটা তেমন একটা মশলা দেওয়া লাগবে না, একদম অল্প মশলায় হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। এখন সব কিছু একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি। তো এই তো পেঁয়াজগুলির সাথে পেঁয়াজ মরিচ একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এই রান্নাটা কিন্তু পরোটা, ভাত, রুটি সব কিছুর সাথেই সুন্দর যায়। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তরকারিটা একটু উতলিয়ে গেলে এখন দিয়ে দিব পাকা টমেটো। দেখুন কালারটাই কি সুন্দর লাগছে, সবুজের মাঝে একদম লাল লাল টমেটো। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো, সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কেটে দিচ্ছি। এটা এখনই অনেক বেশি সুন্দর একটা স্মেল আসছিল ধনিয়া পাতার। তারপরে আমি একটু হালকাভাবে একটু ধনিয়া পাতাগুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যেন একটু সুন্দর একটা স্মেল আসে এটা। তারপরে তো আমি একটু উপর নিচ করে দিচ্ছিলাম আস্তে আস্তে, একদম সাবধানে, যেহেতু বেগুনটা ভাজা ছিল আগে থেকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম উপর থেকে। তরকারি থেকে ভীষণ সুন্দর একটা স্মেল আসছিল। আপনারা এইভাবে একদিন বানিয়ে খাবেন, সত্যি অনেক বেশি ভালো লাগবে। এখন উপর থেকে আমি 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এই চাট মশলাটা দেওয়ার কারণে তরকারিটা ভীষণ মজা হবে। এই তো নিচ থেকে তেল উঠে এসছে, তরকারিটা প্রায় শেষের দিকে। আমি এখন চুলাটা অফ করে দিব। লাস্টের দিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, নিচে যেন লেগে না যায়, সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন চুলাটা বন্ধ করে আমি একটু ভাতের সাথে একটা খেয়ে দেখব। নিয়ে নিচ্ছিলাম একটু সাদা ভাত। তরকারিটা দেখতেই অনেক বেশি লোভনীয় হচ্ছিল, হয়তো খেতেও অনেক বেশি মজা লাগবে। তো আমি একটু ভাতের সাথে খেয়ে দেখব কেমন হয়েছে। একটু ডিম নিয়ে নিলাম, একটু তরকারি নিয়ে নিলাম, মুখে দিলাম। ভীষণ মজা হয়েছিল গাইজ। আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।